সুপ্রিয় চাকরি প্রত্যাশী, বাংলা সাহিত্যে আদিযুগ শুরু হয় ৬৫০ থেকে ১২০০ সময়। এই বাংলা সাহিত্যে আদিযুগের অন্যতম আদি নিদর্শন হলো চর্যাপদ। চর্যাপদ শব্দটির অর্থ হলো কোনোটি আচরণীয় আর কোনোটি আচরণীয় নয়। চর্যাপদের প্রকৃত নাম হলো চর্য বিনিশ্চয়। মোস্ট ইম্পর্ট্যান্ট, চর্যাপদকে সংক্ষেপে বলা হয় বৌদ্ধগান ও দোহা বা চর্যাপদ। চর্যাপদ মূলত কী ধরনের গ্রন্থ? এটি হলো কবিতা সংকলন বা গানের সংকলন। চর্যাপদের রচয়িতা কারা? বৌদ্ধ সিদ্ধাচার্যগণ বা বৌদ্ধ সহজিয়াগণ। চর্যাপদ মূলত কোন ধর্ম নিয়ে রচিত? বৌদ্ধ ধর্ম। চর্যাপদ মূলত বৌদ্ধ ধর্ম নিয়ে রচিত। কোন আমলে চর্যাপদ রচিত হয়? পাল রাজাদের আমলে চর্যাপদ রচিত হয়। চর্যাপদ রচনায় কার পৃষ্ঠপোষকতা করেছেন? কারা? পাল রাজারা পৃষ্ঠপোষকতা করেছেন। চর্যাপদ কোন সাহিত্যের কোন প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় পুনরুদ্ধার করা হয়? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। চর্যাপদের আবিষ্কারক মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। মোস্ট ইম্পর্টেন্ট, কোন স্থান থেকে চর্যাপদ আবিষ্কার করা হয়? নেপালের রাজদরবারের গ্রন্থশালা বা নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে। চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়? ১৯০৭ সালে, 1314 বঙ্গাব্দে। চর্যাপদ কত সালে প্রকাশিত? 1916 সালে, 1323 বঙ্গাব্দে, বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায় 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা নামে। চর্যাপদের মোট পদসংখ্যা 51টি। চর্যাপদের আবিষ্কৃত পদ সংখ্যা 46.5টি। চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে রচিত। চর্যাপদের ভাষা হলো সান্ধ্য ভাষা বা সন্ধ্যা ভাষা। কোন সাহিত্য কর্মে সান্ধ্য ভাষার প্রয়োগ রয়েছে চর্যাপদে? ব্রজবুলি ভাষার প্রয়োগ ঘটেছে বৈষ্ণব পদাবলী সাহিত্যে। চর্যাপদের কবির সংখ্যা বা পদকর্তা হলেন 23 জন। চর্যাপদের খণ্ডিত আকারে প্রাপ্ত পদটিও 23 নং পদ, এটি হলো খণ্ডিত। চর্যাপদের আদি কবি হলেন লুইপা। তিনি চর্যাপদের প্রথম পদটি রচনা করেছেন, তাকে বলে লুইপা, আদি কবি বলা হয় এই লুইপাকে। চর্যাপদের সর্বাধিক পদ রচয়িতা হলেন কানহুপা। এনারা মূলত 13টি পদ রচনা করেছেন। থ্যাংকস ফর ওয়াচিং।